तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है। सुभान अल्लाह। आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है, सर रख कर उनके कदमों में, सर रख कर उनके कदमों में झुक कर जीना कैसा है, आने वालों ए तो बताओ शहर मदीना कैसा है, सर रख कर उनके कदमों में झुक कर जीना कैसा है, आने वालों ए तो बताओ शहर मदीना। একটু আমার সঙ্গে বলুন না, आने वालों ए तो बताओ शहर मदीना कै है, सर रख कर उनके कदमों में झुक कर जीना कै, आने वालों ए तो बताओ शहर मदीना कै। जोरे बोलून सुभान अल्लाह। गुंबद खदरा के साए में बैठ के तुम तो आए हो, गुंबद खदरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सिजदा करना कैसा है, आने वालों ए तो बताओ शहर मदीना है, सर रख कर उनके कदमों में झुक कर जीना। সবাই বললেন না গান এত মুখস্থ হয়, নাতে মুস্তাফা মুখস্থ হয় না। আমার রাসূলে পাকের মেম্বারে নবাবির পাশে একটি মেম্বার তৈরি ছিল, যে মেম্বারে দাঁড়িয়ে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু হামদে বারি তালা নাতে মুস্তাফা মানকাবাত পেশ করতেন, সাহাবী রাসূলেরা ঝুমে যেতেন, নজরানাও দিতেন। ইশক যেখানে আছে নাত সেখানে আছে, ঠিক কি না বলেন? নাত গাওয়া সাহাবী রাসূল হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাত। জোরে বলুন। নাত শোনাও নবীর সুন্নাত, সাহাবীদের সুন্নাত। আপনারা শুনছেন মোহাব্বতে, খুব মোহাব্বতে। आने वालों ए तो बताओ शहर मदीना, सर रख कर उनके कदमों में झुक कर जीना कैसा है, आने वालों ए तो बताओ शहर मदीना। गुंबद खदरा के साए में बैठ के तुम तो आए हो। এর বাংলা গুম্বাদে খাজরার ওই ছায়াতে বসে তো তোমরা এসেছো। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सजदा करना कैसा है, आने वालों ए तो बताओ शहर मदीना। ये आँखें और रूह तुम्हारी लगती है सिराप मुझे, दर पे उनकी बैठ के, दर पे उनकी बैठ के अब ज़मज़म पीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना। জোরে বলুন না সুবহানাল্লাহ।
যারা মদিনা থেকে ফিরে এসেছেন তাদেরকে জিজ্ঞাসা করছেন মদিনা শহরটা কেমন বলো। যারা প্রেমিক হবে বাবা আমার ওই রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকায় কেঁদে কেঁদে তারা এসেছেন। আল্লাহ এ সোনার মদিনা, এ মদিনাতে আমরা যদি থাকতে পারতাম, এখানেই যদি জীবন কাটাতে পারতাম বড় ভালো হতো। রসুল আমার হাদিস শরীফে জানান মানজারা আকবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমি নবী পাকের রওজা যারা জিয়ারত করেছে আমি রসুলের জন্য শাফায়াত ওয়াজিব হয়ে গেছে। রওজা দেখলে যদি শাফায়াত ওয়াজিব হয়, হে বাবাজি ওই নবী পাকের আশিক হলে কি হবে? লাভ হবে না ক্ষতি হবে? আব্বাজি আমার হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী জমিনে দেখা গেল বাবা এমনি অবস্থাতে আপনার কিনা মা জননী একটি ফয়সালা ডেকেছেন, মানুষজনকে ডাক দিয়েছেন, আর আপনার কিনা মুসআবকে ডাক দিয়ে বলতেছেন বাবা তুমি একদিকে দাঁড়াও আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিকে রাখো, রেখে বলো ও মুসআব আমি তোমার মা একদিকে একদিকে নবী, তুমি তোমার মাকে বেশি ভালোবাসো না নবীকে বেশি ভালোবাসো? নবী যদি চাও মা পাবে না, আর মা যদি চাও নবী পাবে না। বুঝতেছেন কথা? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? এখন দেখা গেল হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা বলতে চাচ্ছেন মা জননী আমার, আপনি যদি আমাকে বলতেন দুনিয়ার অর্থ একদিকে মা একদিকে, আমি দুনিয়ার অর্থ লাথি মেরে দিতাম, আমি মাকে বরণ করে নিতাম। জননী মা একদিকে যদি আমার হাতে সূর্য দেওয়া হতো, অপর হাতে যদি চন্দ্র দেওয়া হতো, যদি বলা হয় বেটা চন্দ্র নেবে না সূর্য নেবে, না তোমার মাকে নেবে, আমি চন্দ্রকে লাথি মেরে সরিয়ে দিতাম, আমি আমার মাকে বরণ করে দিতাম। ওগো আমার জননী মা, একদিকে যদি আমাকে কেউ জান্নাত দিয়ে দেয় আর একদিকে যদি মাকে রেখে দেয়, যদি বলে জান্নাত নেবে না মা নেবে, আমি জান্নাতকেও সরিয়ে দিতাম, আমি আমার মাকে মেনে নিতাম। জননী কিন্তু না, আপনি তো তাকে বলেছেন যার ওসিলাতে আল্লাহ জান্নাত সৃষ্টি করেছেন, যার ওসিলাতে আল্লাহ তামাম দুনিয়া সৃষ্টি করেছেন। ওই নবী সৃষ্টি না হলে এ দুনিয়া সৃষ্টি হতো না, ও নবী সৃষ্টি না হলে আমি মুসআব সৃষ্টি হতাম না, মা তুমিও সৃষ্টি হতো না। যেহেতু এখানে দুনিয়ার অর্থের কথা নাই, যেহেতু এখানে জান্নাতের কথা নাই, এখানে সূর্য চন্দ্রের কথা নাই, এখানে রয়েছে নবী আর মায়ের কথা। আমি আমার মা কুরবান করে দিতে চাই, মাকে নয়, আমি মুসআব আমার নবীকে পেতে চাই। এর নাম প্রেম। আর আমরা চোরের দল, ছেলে মেয়ে হয়েছে অর্থের জন্য। আজ আমরা ইসলাম থেকে রসুলের প্রেম থেকে দূরে সরে গেছি। ঠিক না ভুল? ঠিক না ভুল? আব্বাজি আমার পৃথিবীর জমিনে হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন জননী এরকম মা ৭০টাও যদি হয় আর আমার মতো মুসআব যদি জন্ম নেয়, তাহলে ও সব মাকে পরিত্যাগ করে নবী বরণ করে নিতে চাই। কারণ নবীকে যদি পেয়ে যাই তাহলে সব কিছু পেয়ে যাব। কারণ নবী রাজি তো আল্লাহ রাজি। নবীওয়ালা যারা জান্নাতওয়ালা। ভুল না ঠিক? আপনি হয়তো বলবেন হুজুর না না এ কেমন কথা? আব্বা আমার কথা আপনি বোঝার চেষ্টা করুন। এই দুনিয়ায় কারা জাহান্নামী কারা জান্নাতি আল্লাহ জানেন না? কথা বলেন। হাসরের মাঠে কারা জান্নাতে যাবে আর কারা জাহান্নামে যাবে আল্লাহ জানেন না? কার পাপ বেশি কার নেকি বেশি আল্লাহ জানেন না? তারপরও বিচার কেন? আল্লাহ যদি হুকুম করেন এই তোরা জাহান্নামে যা, তো যেতে হবে। আয় তোরা জান্নাতে যা, তো চলে যাবে। না কেউ বাধা দেবে? আল্লাহকে বাধা দেওয়ার কেউ আছে না? কথা বলেন না কেন? তবে হাসর মাঠ কায়েম করার দরকার কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলেন আমি আমার হাবিবুল্লাহকে কেমন পাওয়ার দিয়েছি এটাই হাসর মাঠে দেখানোর জন্য তো হাসর কায়েম করেছি।
আদম নবী ফিরিয়ে দেবেন, ইব্রাহিম নবী ফিরিয়ে দেবেন, মুসা নবী ফিরিয়ে দিবেন, ঈসা নবী ফিরিয়ে দেবেন, সব নবী ফিরিয়ে দেবেন। কথা তারা জবানে বলবেন, ইজহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে চলে যাও। আয় আদম আলাইহিস সালাম, আপনি আমাদের পিতা, আপনি আমাদের জন্য একটু। আদম নবী বলবেন ইজহাবু ইলা গায়রি, ইব্রাহিম নবী বলবেন ইজহাবু ইলা গায়রি, সুলাইমান নবী বলবেন ইজহাবু ইলা গায়রি। 1,24,000 পীর ও পয়গম্বর ফিরিয়ে দেবেন, ইজহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যাও। আর আমাদের নবী বলবেন আনা লাহা, আমি তোমাদের জন্য দাঁড়িয়ে আছি। জোরে বলেন। কে ডাক দিবেন? কবরে নবীর দরকার, জীবনে নবীর প্রেম দরকার। কবরে যখন শোয়ানো হবে তা বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি। কি বলে কবরে শোয়ায় আপনাদের এখানে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি ইমাম সাহেব কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আমিনউদ্দিন। তো কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে, কি বলে না? তাহলে আল্লাহর নামে নবীর দলে তোমায় রেখে গেলাম। জীবনে তুমি নবীকে চেনো নাই, তো নবীর দলে শোবে কেমন করে? চোর, আই চোর, সাধু সেজে আছো, সাধু হতে পারো না? তুমি জানো তোমার মা কবরে যাবে না, বাপ যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, বিবি যাবে না, বন্ধু যাবে না, দুনিয়ার কোন সরকার যাবে না। ওই কবরে যদি যায় তো নবী মুস্তাফা যাবে। কে যাবে? নবী মুস্তাফা যাবেন। তো তুমি সেই নবীকেই চিনলে না দুনিয়াতে, তা কেমন করে মিল্লাতে শোবে আর কেমন করে বা তার সাফায়াত পাবে? ঠিক না ভুল? আব্বাসি, আমার এজন্য প্রেম বেশি করে করা আমার নবীকে প্রয়োজন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উলফাত করা প্রয়োজন। মদিনা তুঝে সালাম, নূর কা সাগত, সুবহানাল্লাহ বলেন। नूर का सागत, नूर की महक, नूर का छलका जाम, मदीना तुझे सलाम। जोरे बोले। नूर का सागत, नूर की महक, नूर का छलका जाम, मदीना तुझे सलाम। साहिल रहमत पर नहीं होगा, साहिल रहमत पर नहीं होगा कोई भी तशना का, मदीना तुझे सलाम। नूर का सागत, नूर की महक, नूर का छलका जाम, मदीना। जरे कन सुभान अल्लाह। ये शहर नबी का हर जरा सूरज को आँख दिखाता है, किस्मत पे इतराता है, किस्मत पे इतराता है। शहर नबी का हर जरा सूरज को आँख दिखाता है, किस्मत पे इतराता है। प्यार नबी के सदके में मिला, उनको हंसी इनाम, मदीना तुझे सलाम। नूर का सागत, नूर की महक, नूर का छलका जाम, मदीना तुझे सलाम। जोरे बोलो। रोज कयामत का वो सूरज हमको क्या झलसाएगा, खुद ही डूबा जाएगा। হাসরের মাঠে ওই সূর্য
যার মাথার উপরে থাকবে এক এক করে 12টা তার মুখ হবে, ও আমাদেরকে কেমন করে ঝলসাবে, ও তো নিজেই ডুবে যাবে, ঠিক না? ख्याल करें, रोज महशर का वो सूरज हमको क्या झलसाएगा, खुद ही डूबा जाएगा। क्यों? प्यार नबी के दामन में करेंगे हम आराम, मदीना तुझे सलाम। नूर का सागत, नूर की महक, नूर का छलका जाम, मदीना तुझे सलाम। अल्लाहुम्मा आबारे शोगो प्रेमी মোদেরি জগতে এ ফিরে, নতন করিয়া আজান হাকিতে, ওগো কাবার মিনার পরে। দিয়ে যে মোর পৃথিবীর সব, বলে যে ও দুটি কথা, আশিকে রসূল তুমি হে বেলাল, ওগো তুমি যে প্রেমের নেতা। আবার এসো প্রেমী মোদেরি জগতে এ ফিরে, নতন করিয়া আজান হাকিতে, ওগো কাবার মিনার পরে। তবু সমসে কাজে ও কথা অবহেলা নাহি করে, সকাল সন্ধ্যায় কাজে ও ব্যথায়, ওগো তাহারি সুগান গাহে। जन्नत होते बारे कि तुमी एशो गो आबाद फिरे, नतन करिया आजान हाकिते, ওগো কাবার মিনার পরে। আবার এসো গো প্রেমী কি বেলাল, মোদেরি জগতে এ ফিরে, নতন করিয়া আজান হাকিতে, ওগো কাবার মিনার পরে। নারী তাকবীর, নারী রিসালাত,
নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে আল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলেন। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে আল্লাহ। হলো ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, সেই নূরের প্রতি দরুদ পড়েন আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লায় সারা জগৎ উজালা। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে আল্লাহ। জোরে বলেন। বাবাজি, কবরের মাঝে যখন দেখি সুরাত, চিনিব কেমনে ইনি নবী আহমদ, চিনিব কেমনে ইনি নবী আহমদ। অধম মোহন পড়ো তুমি দরুদের মালা, যাহা পড়ে তুমি চিনিবে রাসূলুল্লাহ। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে আল্লাহ। জোরে বলেন। হলো ধন্য ধারা প্রিয় নবীজির নূরে, যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে, সেই নূরের প্রতি দরুদ পড়ে আল্লাহ তাআলা, সেই নূরের তাজাল্লায় সারা জাহান উজালা। সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে আল্লাহ। জোরে বলেন। সিদরাতুল মুনতাহায় যিনি কাবা ঘরে, আরশ ভুবনে তিনি সবার অন্তরে, আরশ ভুবনে তিনি সবার অন্তরে, তিনি শামসুদ্দোহা, তিনি বদরুদ্দোজা, তিনি শামসুদ্দোহা, তিনি বদরুদ্দোজা,
জিবরাইল এসে দিত যার নূরেরি দোলা সাল্লাল্লাহু বলে সেজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে মোআল্লা